হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 7-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনি কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সামেটিভ রিভিশনের পেজ নাম্বার 162। তো এর আগের ভিডিওতে 162 এর আগের যে পেজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তোমরা যদি আগের পেজের ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ভিডিও চেক করে নিতে পারো। তো এখানে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, একের দাগে বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা তোমাদের যে টেক্সট রয়েছে জেসি বোস দ্য বিউটিফুল মাইন্ড, এই টেক্সটটা থেকে। এর বেঙ্গলি মিনিং এর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, লেসন 9-এ রয়েছে। ভীষণই সুন্দর টেক্সটটা, অবশ্যই করে কিন্তু পড়ো। জগদীশ চন্দ্র বোসের সম্বন্ধে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো চলে আসো একের দাগের এতে। বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম, জগদীশ চন্দ্র বসু বিএসসি ডিগ্রি কোথা থেকে লাভ করেছিলেন? ইউনিভার্সিটি অফ লন্ডন। ইন প্রেসিডেন্সি কলেজ বোস হ্যাড ইউরোপিয়ান কলিগস। নেক্সট, জেসি বোস স্টাডিড ইন হেয়ার স্কুল। এরপর চলে আসো বিয়ে তাকে। এখানে বলেছে টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে। 1884 জেসি বোস রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপস ফ্রম, কোথা থেকে পেয়েছিল? ফ্রম ক্রাইস্ট কলেজ কেমব্রিজ। আচ্ছা, এখানে ফ্রম দিয়ে কিন্তু লেখার দরকার নেই, শুধু লিখবে জেসি বোস রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপস। তারপরে 1885-এ কি হয়েছিল? জেসি বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল অ্যাট ক্যালকাটা। এরপর চলে আসো সিএ তাকে। এখানে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। ওয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট স্যালারি? কেন অ্যাকসেপ্ট হিজ স্যালারি, কেন জগদীশ চন্দ্র বসু তার বেতন গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি অ্যাজ হি ওয়াজ নট প্রোভাইডেড facilities of research and also offered lower salary than European colleagues. তারপর এটা হু ওয়াজ লাফন্ট। লাফন্ট কে ছিলেন? লাফন্ট ওয়াজ আ প্রফেসর বা টিচার লিখতে পারো, মানে প্রফেসর লিখলেই খুব ভালো হবে। At St. Xavier's College of Kolkata, who played a significant role in developing his interest in his interested জায়গায় জেসি বোস ইন্টারেস্ট, জেসি বোস লিখে অ্যাপোস্ট্রফি এস দেবে। জেসি বোস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। প্রকৃতি বিজ্ঞানের প্রতি জগদীশ চন্দ্র বসুর আগ্রহ বৃদ্ধি করতে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? ইউজিন লাফন্ট। তারপর চলে আসো আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং তারপর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো দুইয়ের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে। দ্য ওল্ড কিং ওয়ান্টেড টু লিভ ইন পিস, বৃদ্ধ রাজা শান্তিতে বাঁচতে চেয়েছিল। এরপর বলেছে দ্য নেম অফ ওল্ড কিং ওয়াজ, বৃদ্ধ রাজার নাম ছিল লিয়ার। নেক্সট বিয়ে তাকে বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দিতে। হোয়াট ডিড দ্য ওল্ড কিং ডিক্লেয়ার টু হিজ ডটার্স? বৃদ্ধ রাজা তার মেয়েদের কি ঘোষণা করেছিল? দ্য ওল্ড কিং ডিক্লেয়ার টু ডিভাইড হিজ কিংডম ইন্টু 3 পার্টস অ্যান্ড গিভ এ পার্ট টু ইচ অফ হিজ ডটার্স। তারপর এটা রাইট দ্য নেমস অফ দ্য কিংস 3 ডটার্স। রাজার 3 মেয়ের নাম লিখতে বলেছে, তাহলে দ্য কিংস 3 ডটার্স ওয়ার গনরেল, রেগান অ্যান্ড কর্ডেলিয়া। এরপর চলে আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে বলেছে এ অ্যান্ড দ্য বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। দ্য রামায়ণা ইজ এ হোলি বুক। এখানে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে হবে। এল্ডারের অপোজিট কি হবে? ইয়াঙ্গার। হ্যাপি থেকে হবে স্যাড, ট্রু ফলস থেকে হবে ট্রু। এরপর চলে আসো 5-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। দেখো প্রথমটা বলেছে লীলা সেইড টু হিম প্লিজ লিভ মি অ্যালোন। এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। যদি তোমরা গ্রামারগুলো খুব ভালো করে শিখতে চাও, আমার চ্যানেলে কিন্তু প্রচুর গ্রামারের ভিডিও দেওয়া রয়েছে। তোমাদের যে গ্রামারগুলো প্রয়োজন সেগুলো তোমরা প্লেলিস্ট চেক করো বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। লীলা সেইড টু হিম প্লিজ লিভ মি অ্যালোন, তাহলে লীলা রিকোয়েস্টেড হিম টু লিভ হার অ্যালোন। তারপরে সুইচ অফ দ্য ফ্যান, ফ্যানটা বন্ধ করে দাও। এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ইউ আর অর্ডার টু সুইচ অফ দ্য ফ্যান। নেক্সট ভিডিওতে পরে যে পেজটা রয়েছে অর্থাৎ 164 তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।